তোমার বাপ পালাইছিল ৭১ সনে, তুমি পালাইলা ২৪ সনে। আমাদের শহীদ জিয়া পালিয়ে যায় নাই, বাংলাদেশের থেকে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। দেশটাতে খালেদা জিয়া পালিয়ে যায় নাই, জনগণের মাঝে থেকেই শত নির্যাতন নিপীড়ন অত্যাচার সহ্য করে বাংলাদেশের জনগণের মাঝে এসেছিল। আমরা তো বরাবরই শান্তিপূর্ণ সমাবেশ করি, অশান্তি তো করে আওয়ামী লীগ করছে এতদিন, ছাত্রলীগ যুবলীগ যাদের হাত রক্তে রঞ্জিত হয়েছে এই সমাবেশ অশান্তি করতো তারা। এখানে দেখবেন বিএনপি সর্বসময় শান্তিপূর্ণ সুশৃঙ্খল একটি দল, এখন আজকেও শান্তিপূর্ণ সমাবেশ করবে। এই সমাবেশের মাধ্যমেই জনগণকে একটা মেসেজ দিতে চাই, একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য বিএনপির প্রতিটা নেতা কর্মী সচেতন আছে। একটি সুন্দর সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য বিএনপির প্রতিটা নেতা কর্মী সচেতন আছে। আমরা গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি ভাত এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই আমাদের বিজয় অর্জন হয়েছে। প্রাথমিক বিজয়, চূড়ান্ত বিজয়ের জন্য শান্তিপূর্ণভাবে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। আসলে এই যে একটা কথা বললেন, একটা সাগরে মানুষ পড়ে গেলে একটা খড়কুটা পেলে বাঁচার চেষ্টা করে, আমরা সাগরে অথই সাগরে হাবুডুবু খাচ্ছিলাম। একটা স্বৈরাচারের সরকারের অধীনে থেকে ৩.৫ লক্ষ ২.৫ লক্ষ মামলা দিয়েছে, আমাদের ভিতরে শত শত মামলা দিয়েছে, হত্যা মামলা, পেট্রোল বোমের মামলা, জরুরি আইনে মামলা, এক এক মামলায় জর্জরিত। আমরা এই মামলার থেকে মুক্তির দ্বার প্রান্তে আমরা আছি, আনন্দ পুরোপুরি পাই নাই যতক্ষণ না পর্যন্ত আমাদের এই ৪.৫ কোটি নেতাকর্মীর মামলা প্রত্যাহার না হবে, এই মিথ্যা মামলা প্রত্যাহার না হবে, ততক্ষণ পর্যন্ত তো সম্পূর্ণ আমরা আনন্দ ভোগ করতে পারছি না। আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে হলে, একটি সুশৃঙ্খল জাতি প্রতিষ্ঠা করতে হলে আমাদের মামলাগুলো প্রত্যাহার করতে হবে। তাহলে নেতাকর্মীরা হাসি মুখে দুঃখের সাগর থেকে সুখের সাগরের দিকে এগিয়ে যাবে। আমরা জনগণের পাশে আছি, জনগণের পাশে থাকবো। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যা যা করার দরকার আমরা সবটাই করব। আমরা তো স্বৈরাচারের বিরুদ্ধে ছিলাম, স্বৈরাচার থেকে মুক্ত হওয়ার পরেই অন্তর্বর্তীকালীন সরকার খালেদা জিয়াকে মামলা থেকে অব্যাহতি দিছে, তাকে মুক্তি দিছে। আমরা অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। খালেদা জিয়া যে বাদ বাকি মামলা আছে, নেতা কর্মী যে বাকি মামলাগুলো আছে, আমরা আশা করব সকল এই মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা হবে। একটা অসুস্থ নেত্রী যে ৩বারের প্রধানমন্ত্রী, স্বাধীনতার ঘোষকের স্ত্রী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, তার স্ত্রীকে জেলে কারাবরণ রেখে অত্যাচার নির্যাতিত করে শেখ হাসিনা তার পরিবারের লোকেরা সুরক্ষা চাইছে, পুলিশ বেষ্টিত রয়েছে। হাসিনা তুমি কোথায় আজকে? আজকে দেখো আল্লাহর মাইল দুনিয়ার বাইল। আজকে যে খালেদা জিয়ারে তুমি নির্যাতন নিপীড়ন করছো, বালুর ট্রাক দিয়ে, তোমার নেতা কর্মী দিয়ে, ছাত্রলীগ যুবলীগের যে নির্যাতন করছো, আজকে তোমাকে রাতের অন্ধকারে পালিয়ে যেতে হয়েছে। আজকে তোমার বাপ পালাইছিল ৭১ সনে, তুমি পালাইলা ২৪ সনে। আমাদের শহীদ জিয়া পালিয়ে যায় নাই, বাংলাদেশের থেকে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। দেশটাতে খালেদা জিয়া পালিয়ে যায় নাই, জনগণের মাঝে থেকেই শত নির্যাতন নিপীড়ন অত্যাচার সহ্য করে বাংলাদেশের জনগণের মাঝে এসেছিল। কারণ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশপ্রেমিক নেত্রী, এই নেত্রীকে আমরা অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। আমরা ঢাকা মহানগর বিএনপি প্রতিটা ওয়ার্ড, প্রতিটা ইউনিট, প্রতিটা থানা এবং ঢাকা মহানগর বিএনপি দক্ষিণ একটা বিপুল অঙ্ক টাকা আমরা আমাদের মাছ থেকে তুলেছি, একটি টাকাও চাঁদা তুলি নেই। সেই টাকাটা আমি ইউনুস মির্জা যুগ্ম আহ্বায়ক, মনির হোসেন চেয়ারম্যান যুগ্ম আহ্বায়ক সাবেক আব্দুল সাত্তারের নেতৃত্বে আমরা আমাদের মহা আহ্বায়ক রফিকুল মজনুকে ফেনীতে যেয়ে আমরা এই টাকাটা তার কাছে দিয়েছি। সে সেখানে বিপুল ১ কোটি টাকার
এই মালামাল কিনে ওইখানে সে বিতরণ করছে। আমরা জনগণের পাশে সবসময় আছি, এখনো আছি, আগামী তো থাকবো ইনশাল্লাহ।